আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। অনেক দিন পরে দেখা, তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি বিশেষ কারণবশত, কম্পিউটারে কিছু সমস্যা এবং নিজের কিছু সমস্যা থাকার জন্য আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন থেকে ভিডিও কন্টিনিউ আপলোড করার চেষ্টা করব। আশা করছি তোমরা আমার ভিডিওগুলি দেখবে। তো চলো, আজকের একটা নতুন টপিক নিয়ে আমি আলোচনা করব। এর আগেও আমি এই টপিকটা নিয়ে আলোচনা করেছি, সংখ্যার ধারণা। হ্যাঁ, আমরা যখন অঙ্ক করতে যাব সংখ্যার ধারণাটা আমাদের ভীষণভাবে লাগবে। তোমরা যেহেতু এখন ছোট, সংখ্যার ধারণাটা জানলে অনেকগুলো অঙ্ক তোমরা করতে পারবে। ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার ধারণাও আমি দেব। এর আগেও আমি এর ক্লাস করেছি, তোমরা অনেকেই দেখেছো বা দেখোনি, যাই হোক। তো আজকের ভিডিওটি দেখার পরে রিলেটেড অনেক প্রশ্ন তোমরা করতে পারবে, যেগুলো ছোট ছোট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় দেয় এবং নিজের পাঠ্য বইতেও এই অঙ্কগুলো থাকে। তো সহজেই বুঝতে পারবে এবং করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি। তো আমি বোর্ডে দেখো লিখে রেখেছি ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা, বৃহত্তম বা বড় সংখ্যা। তাহলে আগে আমাকে অঙ্ক সংখ্যার ধারণাটা জানতে হবে। এক অঙ্কের সংখ্যা আমাদের শুরু কোথায়? যে 1, আর শেষ কোথায়? শেষ 9। এটা আমরা অনেকেই জানি। আমরা শতকীয়া শিখে গেছি, 1 থেকে 100 লেখা বা বানানো শিখে গেছি। আমি যদি বলি এক অঙ্কের সংখ্যা কত থেকে কত? 1 থেকে 9 পর্যন্ত। 9 পরে 10, 10 কিন্তু 2 অঙ্কের সংখ্যা। তাহলে 10 যদি 2 অঙ্কের সংখ্যা শুরু হয়, তাহলে 2 অঙ্কের সংখ্যা শেষ কোথায়? 99। আমরা সবাই জানি 99, কারণ একটা দুটো অঙ্ক সংখ্যা থাকা মানে 2 অঙ্কের সংখ্যা, সেটা আমরা জানি। এবার যদি বলি যে 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা মানে 100, 99 পরে আমাদের 100 শুরু হয়ে যায়। 100 হচ্ছে 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যদি বলি, তাহলে বলবো 999। এরপরে হয় আমাদের হাজার। 1 লিখে কটা শূন্য দেবো? 3টে শূন্য দিলে হয় হাজার, যেটা হচ্ছে 4 অঙ্কের ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা। এবার যদি বলি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তখন কি হবে? 9999। এবারে যদি বলি যে 5 অঙ্কের ছোট সংখ্যা, তাহলে 1 লিখে কটা শূন্য দেব? 1 2 3 4। হ্যাঁ, এখানে একটা আমি কথা বলবো, যখনই ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলবে যে 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা কত, তোমরা তখন বলবে একক, দশক, শতক, হাজার, 10,000। হয়তো 10,000 তোমাদের মনেই থাকলো না। মনে রাখার সহজ উপায়, তোমরা বলবে 1 লিখে 4টে শূন্য। 1 লিখে 1 2 3 4, 4টে শূন্য বলবে। তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা বুঝিয়ে যাবে। তাহলে শূন্যের সংখ্যাটা কমিয়ে দেবো, তাহলে 1 লিখে 4টে শূন্য, বা 1 লিখে যদি আমি 5টা শূন্য দিই, 1 2 3 4 5টা শূন্য দিই, তাহলে এটা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। এইভাবে মনে রাখার জন্য আমি এটা বললাম যে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে, যদি বলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে বলবো 1 লিখে 6টা শূন্য, কারণ একটাকে ধরতে হবে, তাহলে 7 অঙ্ক হবে। এটা মনে রাখার জন্য আমি বলে দিলাম, তাহলে সহজে মনে থাকবে। তাহলে এবার যদি আমি বলি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে আমরা বলবো 5টা 9। 1 2 3 4 5, একক, দশক, শতক, হাজার, তাহলে 99,999। বা আমরা সহজে বলে দেব 5টা 9। তাহলে দেখো, ছোট সংখ্যা আর বড় সংখ্যা। ছোট সংখ্যাকে আমরা বলি ক্ষুদ্রতম সংখ্যা, বড় সংখ্যাকে আমরা বলি বৃহত্তম সংখ্যা। যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা বলুন না কেন, আমরা কিন্তু সহজেই বলতে পারবো। এবারে অঙ্ক সংখ্যার ধারণা এক অঙ্ক বলে 1 থেকে 9, 2 অঙ্ক বলে 10 থেকে 99, অঙ্ক মানে 100 থেকে 999, 4 অঙ্ক মানে 1000 থেকে 9,999। যদি 5 অঙ্ক বলে, তাহলে 10,000 থেকে শুরু, তাহলে 99,999 শেষ। বা আমরা যদি বলি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 লিখে কটা শূন্য দেব? 1 2 3 4 5, 5টা শূন্য দিলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা হয়ে গেল। যদি বলি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা,
বৃহত্তম মানে 9 থাকবে, এটাই মাথায় রাখবে। ক্ষুদ্রতম মানে 0 থাকবে, ছোট থাকবে, এবং বৃহত্তম মানে 9 আসবে, এটাই মাথায় রাখবে। তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি চোখ বন্ধ করে 6টা 9 বসিয়ে দেব। আর 5 6 3 3 6, তাহলে বৃহত্তম মানে 9 থাকবে, ক্ষুদ্রতম মানে 0 থাকবে। তাহলে 1 অঙ্ক মানে 1 থেকে 9, 2 অঙ্ক 10 থেকে 99, 3 অঙ্ক মানে 3 অঙ্ক সংখ্যা থাকবে, 4 অঙ্ক মানে 4 অঙ্ক সংখ্যা থাকবে। এইভাবে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাটা আমরা সহজে পেয়ে যাবো। বা তোমাকে যদি বললো যে একটা 3 অঙ্কের যে কোনো সংখ্যা লেখো, তাহলে তুমি ধরো 327 লিখলে, তাহলে 3 অঙ্কের একটা সংখ্যা লিখে নিলে, তাহলে 1 2 3, তাহলে যতগুলো অঙ্ক সংখ্যা থাকবে সেটাই হচ্ছে তত অঙ্কের সংখ্যা। 4 অঙ্কের সংখ্যা একটা বললে তুমি হয়তো লিখে দিলে এইটা, তাহলে 1 2 3 4, এটাই হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। এবার এই অঙ্ক সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা এইভাবে মনে রাখার জন্য আমি এই ছকটা দিলাম। তাহলে তোমাদের সহজে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাটা সহজেই বলতে পারবে। যদি বলা হয় 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে তোমরা 1 লিখে 7টা 0 দিয়ে দিলে, 1 লিখে 7টা 0 দিয়ে দিলে। আর যদি বলা হয় 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা 8টা 9, এগুলো সহজে এবার মনে থাকবে। বা এর রিলেটেড অনেক ছোট ছোট প্রশ্ন থাকে, সেগুলো তোমাদের এরপরে আমি আলোচনা করে দেবো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার অনেক অঙ্ক দেওয়া থাকে, এখান থেকেই অনেক অঙ্ক তোমরা পেরে যাবে। তার আগে এইটা তোমাদের ধারণাটা নিয়ে নিতে হবে। তো আশা করছি আজকের একটু বোঝাতে পেরেছি। তো পরবর্তী একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।